لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম। আজ সোমবার 25 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা। আজ মিনা অবস্থান করছেন হাজিরা। আরাফার দিন ঘটবে এক বিরল ঘটনা, কাবার ঠিক ওপর অবস্থান করবে সূর্য। ঝড়ের কবলে ঢাকার আকাশে ফ্লাইট বিপর্যয়, একটি ফ্লাইট গেল কলকাতায়। মিনায় তীব্র গরম ও ধূলিঝড়ের পূর্বাভাস, হাজিদের জন্য বিশেষ সতর্কতা। মক্কায় চালু হলো আল মাশার মেট্রো, বিশেষ সুফল পাচ্ছেন হাজিরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আজ 8 জিলহজ। লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনার তাঁবুনগরী। নিয়ম অনুযায়ী আজ পুরো দিনের পর রাতেও মিনা অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহর মেহমানরা। কাল 9 জিলহজ সূর্যোদয়ের পর তারা হজের প্রধান রুকন পালনের জন্য আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك শুরু হয়েছে 1447 হিজরির পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আজ 8 জিলহজ। লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনার তাঁবুনগরী। হজের নিয়ম অনুযায়ী আজ পুরো দিন এবং রাত মিনা অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহর মেহমানরা। আকুল আকুতি আর মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণের মধ্য দিয়ে মক্কার ঐতিহাসিক মিনা প্রান্তরে সমবেত হয়েছেন বিশ্ব মুসলিম। ইহরাম বেঁধে লাখো হাজি মক্কার মসজিদুল হারাম থেকে রওনা হয়ে এখন অবস্থান করছেন মিনায়। এই তাঁবু শহরে অবস্থান করেই হাজিরা হজের মূল পর্বের জন্য নিজেদের প্রস্তুত করেন। এখানে জোহর, আসর, মাগরিব, এশা ও আগামীকাল 9 জিলহজের ফজর সহ মোট 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করা সুন্নাত। পবিত্র মিনার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন কেবলই ইবাদত বন্দেগীর আবহ। হাজিরা নিজেদের তাঁবুতে অবস্থান করে দুরূদ পাঠ, কুরআন তিলাওয়াত এবং নফল ইবাদতের মধ্য দিয়ে সময় পার করছেন। মিনায় আজকের এই অবস্থানের পরই আসবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল 9 জিলহজ সূর্যোদয়ের পর হাজিরা রওনা হবেন পরম কাঙ্ক্ষিত আরাফাতের ময়দানের উদ্দেশ্যে, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের প্রধান রুকন বা মূল আনুষ্ঠানিকতা হিসেবে ঘোষণা করেছেন। لبيك لا شريك لك لبيك পবিত্র আরাফাতের দিনে এবার ঘটতে যাচ্ছে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। হজের দিন মক্কায় কাবা ঘরের ঠিক উপরে অবস্থান করবে সূর্য। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এদিন স্থানীয় সময় দুপুরে সূর্য সরাসরি কাবার উপর অবস্থান নেওয়ায় মক্কায় কোনো বস্তুর ছায়া দেখা যাবে না। কাবার উপর সূর্যের সরাসরি অবস্থান এবং আরাফাতের দিন একই সময়ে পড়ায় এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল 1993 সালে। পবিত্র আরাফাতের দিনে এবার ঘটতে যাচ্ছে এক বিরল জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা। 27 মে মঙ্গলবার অর্থাৎ 9 জিলহজ হজের দিন মক্কায় কাবা ঘরে ঠিক ওপরে অবস্থান করবে সূর্য। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এমন ঘটনা প্রতি 33 বছরে মাত্র একবার ঘটে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ওই দিন স্থানীয় সময় দুপুরে সূর্য সরাসরি কাবা শরীফের ওপর অবস্থান নেবে। এ সময় মক্কায় কোনো বস্তুর ছায়া দেখা যাবে না, কারণ সূর্যের অবস্থান হবে সম্পূর্ণ খাড়াভাবে মাথার উপর। ভৌগোলিক অবস্থানের কারণে বছরে 2 বার সূর্য কাবার উপর সরাসরি অবস্থান করে। মক্কা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি 21.4 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত হওয়ায় সূর্যের আপাত গতিপথের সঙ্গে এই ঘটনা ঘটে থাকে। তবে আরাফাতের দিনের সঙ্গে এবার মিলে যাওয়ায় এই ঘটনাকে বিশেষ করে তুলেছে, কারণ কাবার ওপর সূর্যের সরাসরি অবস্থান এবং আরাফাতের দিন একই সময়ে পড়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল 1993 সালে।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন হিজরি চান্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণেই এমন বিরল সমাপতন ঘটে। চান্দ্র বছরের সঙ্গে সৌর বছরের তারিখ পুনরায় মিলতে প্রায় ৩৩ বছর সময় নেয়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে এটি একটি স্বাভাবিক ও পুনরাবৃত্ত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর সঙ্গে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির সরাসরি সম্পর্ক নেই। জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেন আল কাহতানি বলেন, এ ধরনের ঘটনা প্রতি বছরই জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের অংশ হিসেবে নজরদারি করা হয়। এ ঘটনাকে ঘিরে রেকর্ড গরমের যে দাবি করা হচ্ছে তা বৈজ্ঞানিকভাবে যথাযথ নয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে ঢাকা বিমানবন্দরে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময় অবতরণ করতে পারেনি। সোমবার দুপুরে চীনের রুয়াংজো থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর দিয়ে অবতরণ করতে না পেরে ভারতের কলকাতার উদ্দেশ্যে চলে যায়। একই সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও পুনরায় চট্টগ্রামে ফিরে যায়। এছাড়া কাতার এয়ারওয়েজ, ইউএস বাংলা ও থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটে। আবহাওয়া স্বাভাবিক হলে পরে ধাপে ধাপে ফ্লাইটগুলো অবতরণ শুরু হয়। বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে ঢাকা বিমানবন্দরে কয়েকটি আন্তর্জাতিক অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এ সময় আকাশে কিছুক্ষণ চক্কর দিয়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতায় চলে যায়। একটি অভ্যন্তরীণ ফ্লাইট ফিরে যায় চট্টগ্রামে। সোমবার বেলা 11:30 থেকে 12টায় ফ্লাইটগুলো অবতরণের কথা ছিল। বিমানবন্দর সূত্র জানায়, চীনের ওয়াংজো থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর 12টার দিকে ঢাকায় অবতরণের কথা ছিল। তবে ঢাকার আকাশে কিছুক্ষণ অবস্থান করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইটটি অবতরণ করতে না পেরে ভারতের কলকাতার উদ্দেশ্যে চলে যায়। একই সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের প্রস্তুতির শেষ পর্যায়ে গিয়ে ঢাকায় নামতে পারেনি। পরে সেটি পুনরায় চট্টগ্রাম ফিরে যায়। ঝোড়ো আবহাওয়ার প্রভাবে এ সময় আরও কয়েকটি ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটে। কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর 12:30টার পর থেকে ধাপে ধাপে ফ্লাইটগুলো অবতরণ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকার আকাশে জড়ো হওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য অবতরণ কার্যক্রমে জটিলতা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলটরা বিকল্প সিদ্ধান্ত নেন। হজের প্রথম দিন পবিত্র স্থানগুলোয় আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত থাকবে বলে সতর্ক করেছে সৌদি আরবের আবহাওয়া দপ্তর এনসিএম। আজ মিনার সর্বোচ্চ তাপমাত্রা 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর কথা জানানো হয়। চরম ভাবাপন্ন এই আবহাওয়ায় হজযাত্রীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহের কারণে হিটস্ট্রোক ও পানিশূন্যতা থেকে রক্ষা পেতে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা এবং ছাতা ব্যবহার করা, পর্যাপ্ত পানির তাগিদ দেওয়া হয়েছে। পবিত্র হজের প্রথম দিন বা ইয়ামুত তারবিয়াত, এদিন মিনার আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত থাকবে বলে সতর্ক করেছে সৌদি আরবের আবহাওয়া দপ্তর এনসিএম। তীব্র গরম ও বৈরী আবহাওয়ার মধ্যে হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মিনা মানমন্দিরের আধুনিক প্রযুক্তিগত 8টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। হজের আনুষ্ঠানিকতা শুরুর এই দিনে মিনায় সর্বোচ্চ তাপমাত্রা 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এনসিএম জানিয়েছে, তীব্র গরমের পাশাপাশি আজ উত্তর পশ্চিম থেকে উত্তরের দিকে ঘণ্টায় 35 থেকে 40 কিলোমিটার বেগে ধূলিঝড় বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এতে মিনার আকাশে আংশিক মেঘলাভাব এবং বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ উপস্থিতি দেখা যেতে পারে। এমন চরম ভাবাপন্ন আবহাওয়া হজযাত্রীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। মিনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবল। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় এনসিএম প্রতি ঘণ্টায় 24টি নিয়মিত আবহাওয়া বুলেটিন এবং 8টি সমন্বিত প্রতিবেদন প্রকাশ করবে। এর পাশাপাশি সক্রিয় সতর্কবার্তা পাঠাতে 4টি ভ্রাম্যমাণ ও 1টি স্থায়ী পর্যবেক্ষণ কেন্দ্র নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহের কারণে হিটস্ট্রোক ও পানিশূন্যতার মতো স্বাস্থ্য ঝুঁকি থেকে হজযাত্রীদের সুরক্ষিত রাখতে 5টি ভিন্ন ভাষায়
বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে এনসিএম। কাঠফাটা এই রোদে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা, ছাতা ব্যবহার করা এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার তাগিদ দিচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র হজ উপলক্ষে মক্কা, মিনা, আরাফাত ও মুজদালিফার মধ্যে যাত্রী পরিবহনের জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বৈদ্যুতিক ট্রেন আল মাশায়ের মেট্রো। পরিবেশ বান্ধব এই ট্রেন ব্যবস্থাটি প্রতি ঘন্টায় 72,000 এবং প্রতিটি ট্রেনে একসঙ্গে প্রায় 3,000 হজ যাত্রী পরিবহনে সক্ষম। ট্রেনগুলোর বিপুল ধারণ ক্ষমতার কারণে পবিত্র স্থানগুলোর সড়কে বাসের প্রয়োজনীয়তা অনেক কমে গেছে। শূন্য কার্বন নিঃসরণকারী ট্রেনগুলো সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে ছুটে আরাফাত থেকে মিনায় পৌঁছাতে সময় নেয় মাত্র 20 মিনিট। لبيك اللهم لبيك لبيك لا পবিত্র হজ উপলক্ষে মক্কা, মিনা, আরাফাত ও মুজদালিফার মধ্যে যাত্রী পরিবহনের জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আল মাশায়ের মেট্রো। পরিবেশ বান্ধব এই ট্রেন ব্যবস্থাটি প্রতি ঘন্টায় 72,000 এবং প্রতিটি ট্রেনে একসঙ্গে প্রায় 3,000 হজযাত্রী পরিবহনে সক্ষম। এবারের হজ মৌসুমে 2000 ট্রিপের মাধ্যমে 20 লাখেরও বেশি যাত্রী পরিবহনের বিশাল লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। ট্রেনগুলোর এই বিপুল ধারণ ক্ষমতার কারণে হজের সময় পবিত্র স্থানগুলোর সড়কে প্রায় 50,000 বাস ট্রিপের প্রয়োজনীয়তা কমে যাবে, যা সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে বড় ভূমিকা রাখবে। হজের আগেই সিগন্যালিং, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও কন্ট্রোল সেন্টারের উন্নয়ন সহ 17টি ট্রেনের সার্বিক রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করেছে সৌদি আরবের রেলওয়ে কর্তৃপক্ষ। শূন্য কার্বন নিঃসরণকারী এই বৈদ্যুতিক ট্রেন মিনা, মুজদালিফা ও আরাফাতের মতো স্থানগুলোকে 100 গেঁথেছে। এর ফলে হজযাত্রীদের যাতায়াতের সময় কমার পাশাপাশি যানজট থেকে মুক্তি মিলবে। বিশেষ করে হজের মূল আনুষ্ঠানিকতার সময়গুলোতে ভিড় সামলানোর কাজটি আগের চেয়ে অনেক বেশি সহজ ও শৃঙ্খলার মধ্যে আসবে। স্মার্ট ও নিরাপদ এই পরিবহন ব্যবস্থাটি 2 বছর ধরে নির্মাণের পর 2010 সালের নভেম্বরে প্রথম চালু করা হয়েছিল, যা এখন হজের সময় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে পরিণত হয়েছে। 18 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রুটে মোট 9টি স্টেশন রয়েছে। আরাফাত, মুজদালিফা ও মিনায় 3টি করে স্টেশনের পাশাপাশি রয়েছে জামারাত স্টেশন। ট্রেনগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় 80 কিলোমিটার হওয়ায় আরাফাত 1 নম্বর স্টেশন থেকে মিনা 3 নম্বর স্টেশনে পৌঁছাতে সময় লাগে মাত্র 20 মিনিট। প্রতিটি ট্রেন 277 মিটার দীর্ঘ। বিশ্বের অন্যতম সর্বোচ্চ ধারণক্ষমতা সম্পন্ন এই আধুনিক মেট্রো নেটওয়ার্ক হজযাত্রীদের জন্য একটি নিরাপদ, আরামদায়ক ও নির্বিঘ্ন যাত্রার নিশ্চয়তা দিচ্ছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা। আজ মিনা অবস্থান করছেন হাজিরা। আরাফার দিন ঘটবে এক বিরল ঘটনা, কাবা ঠিক উপর অবস্থান করবে সূর্য। ঝড়ের কবলে ঢাকার আকাশে ফ্লাইট বিপর্যয়, একটি ফ্লাইট গেল কলকাতায়। মিনায় তীব্র গরম ও ধূলিঝড়ের পূর্বাভাস, হাজিদের জন্য বিশেষ সতর্কতা। মক্কায় চালু হলো আল মাশায়ের মেট্রো, বিশেষ সুফল পাচ্ছেন হাজিরা। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।